আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য ব্যাংক একীভূত ও আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হলে শেয়ার হোল্ডাররা কি টাকা পাবে এ নিয়ে থাকছে বিস্তারিত। প্রতিবেদনটি প্রকাশ করেছেন দ্য ডেইলি স্টার। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংক ৯টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি নানান সমস্যায় জর্জরিত ৫টি ইসলামী ব্যাংক একীভূত করে নতুন একটি ব্যাংক চালু করার অনুমোদন দিয়েছে। সরকারের এসব সিদ্ধান্ত আর্থিক খাতের জন্য বড় একটি সংস্কারমূলক উদ্যোগ। দেশের আর্থিক খাত দীর্ঘদিন ধরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে আটকে আছে। তাই সরকারের উদ্যোগ এই খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করেছেন খাত সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন উঠেছে ছোট ছোট বিনিয়োগকারী বা শেয়ার হোল্ডারদের ভাগ্য নিয়ে। তারা বছরের পর বছর এসব প্রতিষ্ঠান শেয়ার কিনছেন, বিনিয়োগ করছেন। তাই বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য ইতিবাচক হলেও শেয়ার হোল্ডারদের অর্থের ভবিষ্যৎ কী তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এখানে উল্লেখযোগ্য, এই ১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩টি শেয়ার বাজারের তালিকাভুক্ত। সাধারণ বিনিয়োগকারীদের হাতে এসব প্রতিষ্ঠানের প্রায় ৫৫০ কোটি শেয়ার আছে, যার মূল্য ৫,৫০০ কোটি টাকা। ফলে এসব প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত শেয়ার হোল্ডাররা এখন আশঙ্কার মধ্যে আছেন, কারণ তাদের শেয়ারগুলো কার্যত মূল্যহীন হয়ে পড়ছে। এদিকে বন্ধ হতে যাওয়া আর্থিক প্রতিষ্ঠানগুলো মারাত্মক আর্থিক সংকটে আছে। এর পেছনে আছে বেশ কয়েকটি কারণ, যেমন বিতরণ করা ঋণের বেশিরভাগ আদায় করতে পারেনি, মূলধন ঘাটতিতে পড়া, ধারাবাহিকভাবে দায় বৃদ্ধি, এছাড়া নানা আর্থিক অনিয়ম ও দুর্নীতি ছিল এগুলো নিয়মিত চিত্র। এই পরিস্থিতিতে প্রতিষ্ঠানগুলোর সম্পদ বিক্রির মাধ্যমে বন্ধ করা হলেও শেয়ার হোল্ডারদের টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এই প্রতিষ্ঠানগুলোর সম্পদ এতটাই কমে গেছে যে বিক্রি করার পর আমানতকারীরাও তাদের টাকার বড় একটি অংশ হারানোর আশঙ্কায় আছেন। আইন অনুযায়ী শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হয় সর্বোচ্চ পর্যায়ে, তাই তাদের কিছু পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই ভুল হবে না। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, একীভূত প্রক্রিয়া শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে আইনি কাঠামো অনুযায়ী খুব বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই। তার ভাষ্য, ব্যাংকের সম্পদ ও দায় উভয়ের উপর শেয়ার হোল্ডারদের অধিকার থাকে, কিন্তু এসব ব্যাংকের নিট সম্পদ মূল্য মারাত্মক। তাই যদি তারা আগে ব্যাংকের দায় পরিশোধ করেন, কেবল তখন নতুন ব্যাংকের শেয়ারের যোগ্য হবেন, কারণ এসব প্রতিষ্ঠানের সম্পদের চেয়ে দায় অনেক বেশি। তবে আমানতকারীদের আস্থা ধরে রাখতে সরকারের নতুন পুঁজি ঢালছে, অর্থাৎ জনগণের করের টাকায় নতুন ব্যাংক পুনঃপুঁজিকরণ করা হচ্ছে। তবে এই অর্থ সরকারের নামে নতুন শেয়ার ইস্যু করার জন্য ব্যবহৃত হবে, বেসরকারি শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দিতে নয়। এটি বিনিয়োগকারীদের জন্য একটি কঠিন শিক্ষা হবে, তাই বিনিয়োগকারীদের আগে আরও সতর্ক হতে হবে। কোনো প্রতিষ্ঠানে টিকে থাকার সক্ষমতা নিয়ে সন্দেহ থাকলে বিনিয়োগকারী করা ঠিক নয়, কারণ যেখানে বিনিয়োগ সামনে মানে কিছু হারানোর ঝুঁকি নেয়, মন্তব্য করেন তিনি বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্বল কোম্পানির পেছনে বিনিয়োগকারীদের দৌড়ানো খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, তাই স্বাভাবিকভাবে নিজের অর্থ বিনিয়োগের আগে শেয়ার হোল্ডারদের আরও দায়িত্বশীল হওয়া উচিত, না হলে একসময় পস্তাতে হতে পারে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।